হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। তো সকালবেলায় রান্নার তোড়জোড় শুরু করে ফেললাম। ফ্রিজে দেখলাম এই মাছগুলো ছিল, এগুলো কালকে আমার শাশুড়ি মা ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছে। তো ভাবছিলাম আমি কী দিয়ে রান্না করব, যেইভাবে সেই কাজ, ভাবলাম কাঁচা টমেটো দিয়ে রান্না করব। তো সেই ক্ষেত্রে কাঁচা টমেটো এখন কোথায় পাই, চলে গেলাম বাগানে গিয়ে দেখলাম দুটো বড় আর দুটো ছোট, মানে মোট 4টে কাঁচা টমেটো ছিল। 4টেই তুলে নিয়ে এলাম, কতটা লাগে না লাগে। আজকে করব কাঁচা টমেটো দিয়ে মৌটি মাছের হাত চচ্চড়ি। প্রথমে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে কেটে নিতে হবে। যেরকম করে আমি কেটেছি সেরকম করে কাটতেই এই রান্নাতে বেশি ভালো লাগে। আর আমি না এই মাছগুলো আগে খেতাম না, বিয়ের পরে যখন এই সব মাছ খাওয়া শিখেছি, মানে জাস্ট অমৃত লাগে। তো কাঁচা টমেটোগুলোকেও আমি সেমভাবেই কেটে নেব, যেরকম আমি পেঁয়াজটা কেটেছি। এটা খুবই ভালো লাগে ভাত দিয়ে, ভীষণ ভালো লাগে গরম ভাতে। আর এগুলো একটু বেশ ঝাল দিয়ে বানাতে হয়। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিতে হবে, কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেবো। এতে কিন্তু কোনো নুন হলুদ মাছে লাগাবো না, জাস্ট মাছগুলো দিয়ে দেবো। এর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম সরষের তেল, হলুদ, পরিমাণ মতো জিরে, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মাখাতে হবে। এটা ভালো করে একটু টাইম নিয়ে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল দিলে হবে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, তাই অল্প করে জল দিতে হবে। অল্প জল দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিতে হবে। বেশি নাড়ানাড়ি করলে হবে না, কারণ বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে, কারণ মাছগুলো তো কাঁচা। তারপর কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখবে আস্তে আস্তে তেল ছাড়ছে। আর আমি না এতে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল ঝালটা একটু কম, তাই আমি একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিও। তারপরে উপরে থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ওকে ফুটতে দিলাম, যতক্ষণ না এই তেলটা বেরিয়ে আসে। ব্যাস, তেল বেরিয়ে এলো আর আমার রান্না কমপ্লিট হয়ে গেল। ব্যাস, গরম গরম ভাতে মৌটি মাছের কাঁচা টমেটো দিয়ে হাত চচ্চড়ি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাকে ফলো করতে কিন্তু ভুলো না।